সম্মানিত সমাগত, একান্ত প্রিয় মুসল্লিবিন্দু সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে জুমার নামাজে আজানের সাথে সাথে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শহীদদের কবুলিয়াত আর তার মাগফিরাত কামনা করে আজকের জুমা পূর্ব আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিমের 6350 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। এটার আলোকে কিছু মৌলিক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে মুমিন যারা, তাদের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যারাই ইমানের দাবিতে সত্যবাদিতার পরিচয় দেবে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, এই দাবির সাথে সাথে কোরআনে বর্ণিত কিছু বৈশিষ্ট্য, কিছু আচার, কিছু সিস্টেম পদ্ধতি ওই মুমিনের মেনে চলা আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত হয়ে যায়। অর্থাৎ যদি কেউ মুমিন পরিচয় দেয় আর এই কাজগুলি সে করে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত একজন ইমানদার হিসেবে আল্লাহর কাছে সে পরিচয় পায় এবং এটার প্রতিদান আল্লাহ তাকে কিয়ামতে দেবেন। আর যদি কেউ নিজেকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ কোরআনে বর্ণিত এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে যদি না থাকে, তাহলে ওই ঈমান তার কতটুকু আদালতে আখিরাতে নাজাত দিতে পারবে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ এবং সংশয় আছে। তা আজকে আমি কোরআনের এই আয়াতের আলোকে ইমানদারদের কিছু বৈশিষ্ট্য, ইমানদারদের কিছু চারিত্রিক গুণাবলী, ইমানদারদের কিছু আচার আচরণ, ইমানদারদের কিছু বৈশিষ্ট্য আমি কোরআন থেকে হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর, ইমানদার হতে হলে, মুমিন হতে হলে তাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা বলেছেন যে দৃঢ় ইমানের অধিকারী হতে হবে। ইমান হতে হবে মজবুত, অর্থাৎ ঠুনকো ইমানের অধিকারী কেউ পরকালীন জীবনে নাজাত পাবে না, এটা সম্ভাবনা না। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মুমিন তো তারাই, ইমানদার তো তারাই, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে। মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে। দেখেন, এইটুক বলে দিলেই তো হতো, কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর সে কোনো সন্দেহ সংশয় পোষণ করে না। অর্থাৎ ঈমান এনেছে এবং এই ঈমানের উপরে সে দৃঢ়ভাবে ময়দানে টিকে থেকেছে, এটাই বোঝায়। এই যে সুম্মা লাম ইয়ারতাবু, এই শব্দটা আল্লাহ তাআলা দিলেন কেন? এর কারণ হচ্ছে প্রকৃত ঈমানদার যারা, যারা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের অনুসারী, আল্লাহর দ্বীনের পক্ষ থেকে তাদের উপরে যে দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গেলেই ইসলাম বিরোধী যারা, যারা ইসলাম পালন করে না বরং ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, তাদের পক্ষ থেকে এই ঈমানদারদের উপরে বেশ কিছু বিপদ আপদ, পরীক্ষা, নানান ঝামেলা ঝঞ্ঝাট চেপে বসবে। আর এই জাতীয় পরিস্থিতি যখন তৈরি হবে, তখন যাতে ওই ঈমানদার
ইমানের উপরে মজবুতভাবে টিকে থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর সে কোনো রকম সন্দেহ পোষণ করে নাই, কোনো রকম সে এটার উপরে সংশয় সৃষ্টি হয় না তার মধ্যে। ঈমান আনার পরে মজবুতভাবে এই ঈমানের উপরে সে টিকেছে। অর্থাৎ আমরা যখন কালেমা শাহাদত পড়ে অথবা কালেমা তাইয়্যিবা পড়ে ঈমান এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথাটুকুর মধ্যে শুধু আল্লাহকে আমি এক বলে মেনে নিলাম, বিষয়টা এমন নয়। এই কথাটুকুর মাধ্যমে এই কথার সাক্ষ্য দেওয়া হয় আল্লাহ এক এবং অদ্বিতীয় মেনে নিলাম, এবং ওই আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আমাদের জন্য এসেছে ওই বিধানগুলো মেনে নিলাম, এর থেকে আমাকে কেউ দূরে সরাতে পারবে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল, এই কথাটুকু যদি শুধু আক্ষরিক অর্থে আমরা মনে করি তাহলে প্রকৃত অর্থে ইমানের যেই তাকাজা, ইমানের যেই বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের সাথে আমাদের ইমানটা মিলবে না। এই কথার সাক্ষ্য দেওয়ার অর্থই হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসেবে যা তিনি নিয়ে এসেছেন উম্মতের জন্যে, ওই বিধানগুলি, ওই সিস্টেমগুলি আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ওটাকে মেনে নেব, এর বাইরে আমি আমার জীবন পরিচালনা করব না। এটা হচ্ছে কালেমার উপর ঈমান। আর এই ঈমান যারাই আনবে, ইসলাম বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি তাদেরকে স্বাভাবিকভাবে মেনে নেবে না। এজন্য আমরা ইসলামের ইতিহাস থেকে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কোরআনের দাওয়াত মানুষের কাছে পেশ করছিলেন, কোরআনের বক্তব্যগুলি মক্কার মানুষের কাছে আল্লাহর নবী একটা একটা করে যখন তিনি মানুষের সামনে পেশ করছিলেন, ওই সময় মক্কার কুরাইশরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবীর এই বক্তব্যগুলো যাতে মানুষ শুনতে না পারে, এজন্য আল্লাহর নবীর ওই বক্তব্যগুলি শোনার ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করত। সূরা হামিমা সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা পরিষ্কারভাবে ইতিহাসটা বর্ণনা করে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আমার নবী যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পেশ করছিল, কোরআনকে মানুষকে বোঝাচ্ছিল, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয় ওই দাওয়াত যাতে মানুষ না শুনতে পারে, ওটা যদি মানুষের কর্ণকুহরে না যেতে পারে, এই জন্যে তারা সিদ্ধান্ত জারি করে দিল যেখানেই মুহাম্মদ কোরআনের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, ওইখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, ওইখানে তোমরা গণ্ডগোল সৃষ্টি করো, আর তোমরা কোরআনের বক্তব্যকে শ্রবণ করো না, তোমাদের কানে তোমরা তুলো গুজে রাখো, কোরআনের বক্তব্য তোমরা শোনো না। আর কোরআনের বক্তব্য যারা শোনে তাদেরকে কোরআন শোনা থেকে তোমরা বিরত থাকো আর বিরত রাখো। যদি তোমরা কোরআন থেকে মানুষগুলিকে আলাদা করতে পারো, তাহলে তারা বলল, তাহলে আমরা বিজয় হয়ে যাব, মুহাম্মদ কখনো এই মক্কায়
বিজয় হতে পারবে না। এটা কাদের বক্তব্য ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বক্তব্য ছিল এটা। খবরদার, যে মুহাম্মদ যে কথাগুলি বলে এই কথাগুলো তোমরা নিজেরাও শুনো না, আর যাতে না শুনতে পারে সেই ব্যবস্থা। এই ব্যবস্থা করার মাধ্যমে আল্লাহ নবীর কথাগুলি থেকে মানুষকে আলাদা করার চেষ্টা করা হলো। কিন্তু নবীর যেই বক্তব্য, কোরআনের যেই সম্মোহনী শক্তি, এই শক্তির কারণে মানুষদেরকে কোরআন থেকে কখনোই আলাদা করা সম্ভব হয় না। এই বাংলার জমিনেও এক শ্রেণীর ইসলাম বিরোধী শক্তি দীর্ঘ সময় ধরে ছিল, এখনো আছে, যারা প্রকৃত কোরআনের বক্তব্যগুলো মানুষ যাতে শুনতে না পারে সেই ব্যবস্থা করে, এবং কোরআনের বক্তব্যগুলি যাতে মানুষ অনুধাবন করতে না পারে সেই ব্যবস্থা করে। আপনি যদি পাশাপাশি মিলিয়ে দেখেন, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা যেই চিন্তাধারা নিয়ে তারা মক্কার জমিনে কোরআন থেকে মানুষকে আলাদা করার চেষ্টা করা হতো, ঠিক একই চিন্তাধারা নিয়ে আর কিছু মানুষ আছে তারা কোরআন থেকে মানুষদেরকে আলাদা করার চেষ্টা করে। এই শ্রেণীর লোক আছে না? এটা যুগ যুগ ধরে থাকবে। কারণ আল্লাহ তাআলা সূরা ফুরকানে 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাযালিকা, আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক নবীকেই আমি শত্রু বানিয়ে দিয়েছিলাম। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীদের শত্রু ছিল, আর ওই শত্রুতা করত তারা যারা ওই সমাজে অপরাধী ছিল, যারা চরিত্রহীন ছিল, যারা ইসলাম বিদ্বেষী ছিল, তারা ছিল নবীদের শত্রু। আর কিয়ামত পর্যন্ত ওই নবীদের অনুসারী যারা হবে তাদেরও শত্রু থাকবে, নাকি থাকবে না? তাদেরও শত্রু থাকবে। কারণ আল্লাহ নবীর যদি শত্রু থাকে, তাহলে ওই নবীর অনুসারী যারা তাদেরও শত্রু থাকবে। ওই শত্রু হবে সমাজের অপরাধ প্রবণ লোক যারা, তারা ভালো লোক কখনো ইসলামের বিরোধিতা করে না, কোরআনের বিরোধিতা করে না। বিরোধিতা করে তারা যারা মুসলিম, যারা অপরাধী, যারা অন্যায় কাজ করতে করতে তাদের কলবকে নষ্ট করে ফেলেছে, ওই লোকগুলি ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলে দিয়েছেন, মুমিন বিরোধিতা যত আসুক না কেন, তোমার ইসলাম বিরোধী শক্তি যত শক্তিশালী হোক না কেন, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুমিন হও, অবশ্যই তোমাকে ঈমান আনার সাথে সাথে মজবুত অবস্থায় তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আল্লাহর উপরে তোমার দৃঢ় ভরসা থাকতে হবে, এবং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তোমার আশা করতে হবে। এবং ঈমানের সাথে মজবুতভাবে যদি তুমি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসমান থেকে সাহায্যকারী পাঠিয়ে দিয়ে তোমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির
রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং সেই রবের সিদ্ধান্ত মানার জন্য ময়দানে দৃঢ়ভাবে টিকে থাকতে পারবে, কখনো টালমাটাল হয়ে যাবে না। ইমানের পথে, ইসলামের পথে কখনো তাকে পথ থেকে বিচ্যুত হওয়া সম্ভব নয়। এইরকম দৃঢ় ইমান যাদের আছে, আল্লাহ তাআলা বলেছেন, ওদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করি। কি নাজিল করি? ফেরেশতা নাজিল করি। ওই ফেরেশতারা তাদের কাছে এসে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা এসে বলে, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, আর আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওই জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। অর্থাৎ বোঝা যায় জান্নাত প্রাপ্ত তারাই হবে যারা ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে নাই এবং মজবুতভাবে ঈমানের উপরে টিকে ছিল, জুলুম, অত্যাচার, নির্যাতন সকল কিছু সহ্য করেছিল, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য সূরা আল বাকারার 214 নম্বর আয়াত আমাদের জন্য আল্লাহ তাআলা শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি হিসাব করে বসে আছো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের এখনো পরীক্ষা করা হয় না। এই আয়াত দ্বারা বোঝা যায় মুমিনদের জীবনে পরীক্ষা আছে, ঈমানের পথে পরীক্ষা আছে, ইসলামের পথে পরীক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো এখনো তোমাদের কই কঠিন অবস্থায় ফেলি নাই, যাদেরকে আমি তোমাদের পূর্বে কঠিন পরীক্ষায় ফেলেছিলাম। এমন পরীক্ষা, এমন অত্যাচার, নির্যাতন তোমাদের পূর্বেই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিল তাদের উপরে এমন কঠিন পরীক্ষা এসেছে। ওই পরীক্ষায়, ওই কষ্টে অতিষ্ঠ হয়ে ওই জামানার পয়গম্বর এবং তার উপরে যারা ঈমান এনেছিল, পয়গম্বর এবং তার অনুসারীরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কত দূর, আল্লাহর সাহায্য আর কত দূর, কখন আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিন ওদের জবাব দিয়ে দিলেন। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার নবীর অনুসারীরা, যদি তোমরা আমার উপর ঈমান আনো, ঈমান আনার পরে মজবুতভাবে ঈমানের উপরে ময়দানে টিকে থাকতে পারো, জান এবং মালকে কুরবানি করতে পারো, যদি তোমরা ঈমানের পথে বিচলিত না হও, যদি তোমরা শয়তানের খপ্পরে পড়ে বাতিলের কাছে মাথা নত না করো, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি তোমাদের, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য খুব নিকটবর্তী,
খুবই তাড়াতাড়ি আমার সাহায্য তোমাদের জন্য এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম সাহায্য যুগে যুগে আল্লাহ সচক্ষে দেখিয়েছেন না দেখান নাই? দেখান নাই? দেখিয়েছে। যেমন বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন, 36 দিনের আন্দোলনে, তাও এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু কেউ রাজনীতিবিদ ছিল না। রাজনীতিবিদ ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলেজের ছাত্র। কেউ কল্পনা করে নাই যে এই ছাত্রদের আন্দোলনে এই ফ্যাসিবাদ বিদায় দিয়ে চলে যাবে। কিন্তু 36 দিনের আন্দোলনে তারা বাংলাদেশে টিকে থাকতে পারে না, দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা কি আপনারা মনে করেন এই ছাত্রদের কৃতিত্ব না আল্লাহর কৃতিত্ব? বলেন কৃতিত্ব কার? আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বাদশাহিত্ব, ক্ষমতা সব আল্লাহর হাতে। ক্ষমতা কাকে কতটুকু দেবেন, কার কাছ থেকে ছিনিয়ে নেবেন, এ সব আল্লাহর কুদরতে, আল্লাহর হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছে নবী বলে দাও সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আমি আল্লাহ। ক্ষমতার মালিককে তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তার সেই ক্ষমতা থেকে কিছু ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে কি করেন, কেড়ে নেন। এই কেড়ে নেওয়ার পদ্ধতিটা কেমন হবে এইটা ওই আল্লাহ নির্ধারণ করে দেন। কাউকে না কাউকে এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন এবং তার মাধ্যমে একজন ক্ষমতাচ্যুত হয়, আরেকজন ক্ষমতা প্রাপ্ত হয়। এগুলি সব আল্লাহর কারিশমায়, সব আল্লাহর একচ্ছত্র হাতে। দুনিয়ার মানুষের হাতে এই ক্ষমতা আল্লাহ তাআলা দেন না। মাঝে মধ্যে ক্ষমতা দেন আল্লাহ। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ দেখতে চান কাইফা কানা তা'মালুন, তোমার আমলটা কেমন, তোমার কাজটা কেমন, আমি আল্লাহ তাআলা দেখতে চাই। আবার তিনি যদি অখুশি হন তার কাছ থেকে তিনি ক্ষমতা কেড়ে নেন। এজন্য ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি মুমিন হও, ইমানদার হও, আমি আল্লাহর উপরে এই ঈমান রাখতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ, আবার কেড়ে নেয় আল্লাহ। ওই আল্লাহর উপর ঈমান এনেছ, তার রাসূলের উপর ঈমান এনেছ, ঈমান আনার পরে আর সন্দেহ করতে পারবে না। ওই আল্লাহর ব্যাপারে, রাসূলুল্লাহর ব্যাপারে দৃঢ় ঈমান পোষণ করে ওই আল্লাহর বিধান, রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য তোমাকে মজবুতভাবে ময়দানে টিকে থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন তুমি যদি সন্দেহ পোষণ করো, সংশয় পোষণ করো, তাহলে তুমি কখনো ঈমানদার হতে পারবে না। এই জন্য ঈমানদারদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপরে দৃঢ়ভাবে ঈমান পোষণ করা। দৃঢ়ভাবে কি করা? ঈমান পোষণ করা, মজবুত ঈমান। একদিকে সব, আর একদিকে একজন ব্যক্তি। আল্লাহ নবী যখন সর্বপ্রথম দাওয়াতের নির্দেশ পেলেন, সূরা মুদ্দাসসির প্রথম 7 আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুযুযা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। হে কম্বলের মধ্যে শয়নকারী ব্যক্তি, দাঁড়াও, উঠে পড়ো। এখন আর কম্বলের মধ্যে শুয়ে থাকার সময় নেই। ফাআনজির, তোমার জাতিকে সতর্ক করো। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্বের ঘোষণা দিয়ে দাও। ওই মক্কার মানুষগুলি 360টা মূর্তি
ওই কাবার মধ্যে স্থাপন করেছিল, তাদেরকে তারা ইবাদত করত, তাদের কাছে মাথা নত করত। আল্লাহ তাআলা বলে দিলেন, নবী এই মক্কার মানুষগুলিকে বলে দাও, তোমরা যাদেরকে বড় ভাবো ওরাই হচ্ছে বড় নয়, বরং সব চাইতে বড় হচ্ছে আমার রব আল্লাহ। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্বের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ তাআলা নবীকে কিছু নৈতিক প্রশিক্ষণ দিলেন এখানে। ওয়াসিয়াবাকা ফাতাহির, এই কাজ করতে গেলে তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র করা লাগবে। ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়ার রুজা ফাহজুর, আর সকল প্রকার পঙ্কিলতা থেকে তুমি মুক্ত করে নাও। আর হে নবী, বেশি পাওয়ার আশায় কাউকে কোনো কিছু দিও না। আর এই কাজগুলি যখন তুমি করতে যাবে এই মক্কায়, ইসলামের এই মহান আদর্শের দাওয়াত যখন তুমি মক্কার মানুষগুলির কাছে পৌঁছাতে থাকবে, তখন এই মক্কার মানুষগুলি তোমার দাওয়াতকে গ্রহণ করবে না, তোমার বিরোধিতা করবে, এমনকি তোমার হত্যার ষড়যন্ত্র তারা করবে। এই কঠিন পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, বলে রব্বিকা ফাসবির, তখন তোমার রবের জন্য তুমি ধৈর্য ধারণ করবে। কথা কার বলেন? কথা কার? নবী যখন এই দাওয়াত পেশ করলেন, সমস্ত মক্কা নগরের সমস্ত মানুষ একদিকে, একা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে ইমানের চেতনা, ইমানের তাকাজা। সব একদিকে যাবে, আমি একদিকে, বাতিলের কাছে আমি মাথা নত করবো না। এটার নাম হচ্ছে সুম্মালাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর সন্দেহ সংশয় পোষণ করা যাবে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। সেটা হচ্ছে, মুমিন এই পৃথিবীতে দিনের কাজ যখন করতে যাবে, দিনের কাজ করতে গেলে এই মুমিন তার কথা এবং কাজ এই দুইটার মধ্যে সমন্বয় রাখবে। কথা বলবে একরকম, কাজ করবে আর এক রকম। একজন মুমিন কখনো এরকম হতে পারবে না। কথা বুঝা গেছে? কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে মুমিন ইমানদার দেখবেন, কথা কাজে গরমিল, এইরকম সংখ্যা কম না বেশি? বেশি। কিসের ইমানদার? এগুলো সব মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। একটা ব্যবসা প্রতিষ্ঠান করেছে, সুন্দর অ্যাড দিয়ে মানুষকে আকৃষ্ট করেছে, এই দেবো সেই দেবো, মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। টাকা নেওয়ার পরে ব্যবসার কথা আর মনে নাই, ওই টাকাটা আত্মসাৎ করে চলে গেছে। বাংলাদেশে যদি আপনি হিসেব করেন, এই জাতীয় ইমানদার ব্যবসায়িকের সংখ্যা কম না বেশি? বেশি। ব্যক্তিগত জীবনে এটা আমার জীবন দশা আছে। মানুষ যখন বিপদে পড়ে তখন কর্জে হাসানা নেয়। কি নেয়? কর্জে হাসানা, বোঝেন তো? মানে কোনো লাভ ছাড়াই একজনকে সহযোগিতা করে, কর্জ দেয়া, এটাকে হাসানা বলে। যে কোনো লাভ নাই, একজন ভাই বিপদে পড়েছে, তার বিপদে আমি সহযোগিতা করব। এখন কর্জে হাসানা হয়ে গেছে কর্জে গজব। কথা বুঝতে পারছেন? মানে কর্জে হাসানা যদি কেউ নেয়, সে মনে করে এটা তার হক ছিল, এই টাকা আমি ফেরত দেব। এখন যে ব্যক্তি কর্জে হাসানা দিয়েছে, উচিত ছিল কি তার প্রয়োজনটা মিটে যাওয়ার পরে ওই ব্যক্তি টাকাটা যেভাবে নিয়েছে সেইভাবে ফেরত দেয়া। কিন্তু ফেরত দেয় না, 1000 বার চাওয়ার পরেও দেয় না। এই রকম ইমানদার আমাদের দেশে আছে না নাই? আছে। বরং এটা এরকম সংখ্যা বেশি। তাহলে আপনি কিসের ইমানদার, কিসের মুমিন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইমানদারদের পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওহে ঈমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো, মুমিন, এমন কথা তোমরা কেন বলো যেটা তোমরা কাজের দ্বারা পরিণত করো না? যেই কাজটা তোমরা করো না সেই কথাটা কেন বলো মানুষকে? আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কাছে খুবই ক্রোধের, খুবই রাগের। যা তোমরা বলো ওই কাজটা তোমরা নিজেরা তোমাদের নিজের জীবনে করো না। এরকম ইমানদার আমাদের দেশে আছে না নাই? আছে। কুরআন বলছে তুমি ইমানদার হতে পারো না, তুমি মুনাফিক। তুমি কি মুনাফিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে সে হচ্ছে কি মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। এরপরে ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে। ওয়াইজা ইতামানা খানা, আর আমানত রাখলেই কি করে? খেয়ানত। মুনাফিক জান্নাতে যাবো তো আগে নাকি? জান্নাতে আগে যাবো তো না, জান্নাতে সুঘ্রাণও পাবে না, জান্নাতের কাছেও যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে নিচু জায়গা। মুনাফিকদের অবস্থান। অথচ এই মুনাফিকি আমাদের জীবনে আছে না নাই? এই জন্য সত্যিকার ইমানদার যারা, কখনোই তারা কথা কাজের গরমিল করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 44 নম্বর আয়াতে বলেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। তোমরা সেই কথাগুলি কেন বলো যা তোমরা নিজেরা আমল করো না, কাজে পরিণত করো না? অথচ তোমাদের কাছে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, সব কিছু পড়তেছো, জানতেছো, কিন্তু তোমাদের খাসলত পরিবর্তন করছো না। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাই, এটার কঠিন শাস্তি যারা এই মুনাফিকি তাদের জীবনে করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ১৩,৪২১ নম্বর হাদিস, মুসনাদ আহমদ। আল্লাহ নবী বলছেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি, আমি মেরাজের রজনীতে আলা কওমিন তুকরিদু শিফাহুহুম, এমন একটা কওমের কাছে গেলাম যাদের জিহ্বাগুলি কাটা হচ্ছিল, আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। কি দিয়ে কাটা হচ্ছিল? আগুনের কাছে। কুলতু মান হুম ইয়া জিবরিল, বাহাউলা ইয়া জিবরিল। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা, কি অপরাধ তাদের? কলা, জিবরিল বললেন, উলামা ও মিন উম্মাতিকুম বা খুতাবা ও মিন উম্মাতিকুম, যে তোমার উম্মতের ইমাম বা খতিব, যারা কথা বলতো, যারা মানুষের সামনে কথা বলতো, যা তারা বলতো তা তারা কাজে পরিণত করত। মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু আমল করতো না। অহম ইয়াকরাবুনা কিতাবাল্লাহ, তারা কোরআন তেলাওয়াত করতো, কোরআন পড়তো, কোরআন জানতো। অহম লা ইয়ামালুন, কিন্তু ওই কোরআনের কোন আমল তারা করত না। এরকম আলেম, এরকম মুসলমান, এরকম খতিব আমাদের দেশে তো নাই, নাকি আছে? আছে। তাহলে এটা আল্লাহর নবী বলেছেন এই কারণে, যাতে
মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করে, আগেই সাবধান হয়ে যায়। তোমার কথা বলার দরকার কেন? যেটা তুমি করো না, তোমার দরকার আছে কথা বলার? তুমি তো নিজে নিজের পায়ে কুড়োল মেরে আখিরাতকে তুমি নিঃশেষ করে দিচ্ছ। এই জন্য প্রত্যেক ইমানদার মুমিন আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আপনার কারণে যদি একজন ক্ষতিগ্রস্ত হয়, আপনার কারণে যদি একজন বিপদে পড়ে, আপনি যেমন বিপদগ্রস্ত হবেন, তাকেও আপনি বিপদগ্রস্ত করবেন। এজন্য মুমিনের কথা এবং কাজ এইটার মধ্যে মিল থাকতে হবে। কথা কাজের গরমিল করা একজন ইমানদারের কাজ হতে পারে, এটা মুনাফিক। এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, হেফাজত করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার পরস্পরের প্রতি রহম দিল হবে, একে অপরের উপকারী বন্ধু হবে, একে অপরের সাহায্যকারী হবে, একে অপরকে বিপদে ফেলে, কঠিন অবস্থায় ফেলে ইমানদার দূরে সরে যাবে না। আর যদি দূরে সরে যায় তাহলে ওই ব্যক্তি আর ইমানদার থাকতে পারে না। এই জন্য নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ নবী বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একজন মুমিন আর একজনের প্রতি ভালোবাসার হাতকে বাড়িয়ে দেবে। একজন মুমিন আর একজনের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। ওয়া তারাহুমিহিম, একজন মুমিন আর একজন মুমিনের প্রতি রহমতের ছায়া দিয়ে তার জীবন পরিচালনা করবে, রহমতের ছায়া বিলাবে। ও তাআতুফিহিম, একজন মুমিন আর একজন মুমিনের প্রতি সহানুভূতিশীল হবে, অর্থাৎ একজন মুমিন আর একজন মুমিনকে বিপদে ফেলে কখনো সে দূরে সরে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন, মুমিনের দৃষ্টান্ত হবে একটা শরীরের ন্যায় মাসালুল জাসাদ। একটা শরীরে যখন আপনার চোখে আঘাত পায়, ওই চোখের আঘাতের কারণে সারা শরীর ব্যথিত হয়, সারা শরীর ওই কষ্টটা অনুভব করে। একজন মুমিন যখন বিপদে পড়ে, একজন মুমিন যখন বিপদগ্রস্ত হয়ে যায়, আর একজন মুমিন যদি ওই বিপদগ্রস্তের বিপদ দেখে নিজেকে কষ্ট মনে না করে, তাহলে মনে রাখতে হবে আল্লাহ নবীর এই হাদিসের অনুসারে ওই ব্যক্তি এখনো ইমানদার হতে পারে না। কিন্তু আমরা এই সহানুভূতিশীলতা, আমাদের এই দয়াদ্র ভাব, একে অপরের প্রতি রহম দিল, এগুলোকে আমরা বাস্তব জীবনে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি আসলেই দেখাতে পারি? দেখাতে পারি। একই মহল্লায় বাস করি, একই জায়গায়, আমার প্রতিবেশীকে পিছনে ফেলে কিভাবে প্রতিবেশীর উপরে নিজের সম্মান মর্যাদাকে বাড়ানো যায়, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে না নাই? আছে। প্রতিবেশী গাড়িটার চাইতে আমার গাড়িটা দামি, এটা হতে হবে। প্রতিবেশীকে নিচে ফেলে পিছনে ফেলে আমাকে বড় হতে হবে, আর এর জন্য যদি ওই প্রতিবেশীর ক্ষতি করা লাগে সেটাও আমাকে করতে হবে। এই মানসিকতা আমাদের মধ্যে আছে না? আল্লাহর কসম করে বলি, আমরা এখনো ইমানদার হতে পারি না। আপনি মুমিন নাই? সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলে দিয়েছেন, প্রতিবেশী হক, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, চলার পথের সাথে এই সকলের হক আদায় করতে হবে। নির্দেশকার বলে, নির্দেশকার। একজন মুমিন যদি আল্লাহর এই নির্দেশ ফলো করেন, আল্লাহর এই বিধানগুলি মেনে চলে, তাহলে
ওই ব্যক্তি, ওই সমাজ এমন একটা সুন্দর সমাজে পরিণত হয়ে যাবে, ওই সমাজের মানুষগুলির মনের মধ্যে আর কোনো ভয় থাকবে না, আর কোনো ভয় থাকবে না। এরকম একটা সুন্দর পরিবেশ মুসলমানরা চাইলেই প্রতিষ্ঠা করতে পারে, কায়েম করতে পারে, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কায়েম করেছিলেন। আমরা কি চাই এরকম একটা সমাজ, এরকম একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে একজন আর একজনের উপকারী বন্ধু হবে? যদি আপনি এটা চাইতে পারেন এবং এটার আলোকে নিজে কাজ করতে পারেন, তাহলে আমরা প্রকৃত ইমানদার। আর এটা যতক্ষণ না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার হতে পারবো পারা যাবে ইনশাল্লাহ। আজকে আর সময় নেই, আরও বেশ কিছু কথা ছিল, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যেহেতু আমরা ইমানদার মুমিন, আমাদের ইমান কারো কম হোক বেশি হোক, ইমান আছে বলে মসজিদে এসেছি, ঠিক কিনা? ইমানদার হিসেবে আমার উচিত আল্লাহর কালাম জানা, বুঝা এবং নিজের জীবনের সাথে ওই কালামকে মিলিয়ে নেওয়া। কারণ কোরআনের মধ্যে, নবীর সুন্নাহর মধ্যে আপনার জীবন পরিচালনার সব কিছু আছে, সব কিছু আছে। আপনি জানবেন, মানবেন, তাহলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, নবীর শাফায়েত কিয়ামতের দিন পাওয়া যাবে। আর যদি এগুলো যদি আমরা অবজ্ঞা করে চলি, এগুলোকে যদি আমরা মনে করি এরা আলেমরা বলে, আলেমরা যখন বলে তখন শুনবো, নিজে জানার চেষ্টা করব না, এই মানসিকতা যদি থাকে, তাহলে কিন্তু আদালতে আখেরাতে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। কারণ কোরআন জানা, বুঝা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ নাকি নফল? বলেন, ফরজ না নফল? আল্লাহর নবী বলেছেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইজ, তোমরা কোরআন এবং ফারাইজ শিক্ষা করো, ফাইন্নী মাকবুদুন, কারণ আমাকে উঠিয়ে নেওয়া হবে। তোমরা কোরআন শিক্ষা করো, ফারাইজ শিক্ষা করো, অত উত্তরাধিকার আইন এগুলো শিক্ষা করো, তাহলে তোমরা সুন্দর জীবন পরিচালনা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।